সঙ্গে রয়েছেন দুজন, রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ এবং রয়েছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। দুজনকেই স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি এই বিষয়টা নিয়ে আলোচনায় আসবো, তার আগে একটা অডিও ক্লিপ যেটা এই মুহূর্তে ভীষণভাবে ভাইরাল হয়েছে আপনাদের দুজনকে শোনাবো, তারপর আলোচনায় আসবো। শুনুন। কাজ শুরু করে দিয়েছি। কোথা থেকে? আমি আমাদের পাড়া থেকে স্টার্ট করেছি, এখন এই গোপালদাদের বাড়ির কাছে আছি। এই যে এই জিনিসটা পাকামো করছিস তুই, আমাদের একবার বলবি না যে আমাদের এত লোক যাবে তোর সাথে? কালকে তো তোমাকে বললাম যে আমি 11:30 থেকে স্টার্ট করব। তোকে আমি বললাম যে তুই আমাকে একবার জানাবি, এই পাকামি কিন্তু করিস না, তারপরে কিন্তু অন্য ছেলে পেলে থাকবে, তখন কিন্তু হয়ে যাবে, তখন কিন্তু তোর বলবে আমার সুরক্ষা নেই, এই নেই। তোকে তো আমি বললাম আমাদের একজন থাকবে, তুই একা একা দিয়ে দিচ্ছিস। এখন আসবে একা একা, তুমি আসবে কি আসবে না? আসবে তো, আমাদের তো লোক বসে। এখানে দাঁড়িয়ে আছি, পাঠাও। কোথায় আছিস? আরে মিঠু দাদের বাড়ির এখানে। মিঠু দাদের বাড়ির ওখানে তুই দাঁড়া, ওখানে দাঁড়া। আমাদের তো আরো একজন যে আছে, সেও তো এসে আমাদের এখান থেকে যোগাযোগ করে আমাকে বলেছে। পাকামো করিস না নিজের থেকে, যে আমাদের আর একজন আছে, আমাদের দুটো পার। আরে বাবা, আমি তোমাদের পাকামোটা দেখবো কেন? আমাকে তো অফিস থেকে ফোন করছে না যে আপনি শুরু করুন তাড়াতাড়ি। ওদের তো শুরু করে সেটা ঠিক আছে, তুই তো আমাকে তো জানাবি। আমি জাস্ট তুই তো আমাকে জানাবি যে আমি যাচ্ছি। আরে তুমি চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না, তুই তোর মতন শুরু করলে হবে নাকি? আমি তো আমার মতো শুরু করছি না, আমি ইসিআই যেরকম তুই জানিয়ে দিস। তুমি বেশি পাকামো করবি না কিন্তু, আমি বলে দিলাম। বেশি এখানে পাকামি করবি না, আমি তোকে ভালো করে বলে দিলাম। আরে বলে দিলাম, তাতে কিন্তু তুই কিন্তু মারধর খেয়ে যাবি। তারপর যেখানে কিছু গিয়ে জানা, আমাদের কোনো কিছু ছেড়া যাবে না। তুমি এভাবে কথা বলছো কেন? এরকম ভাবেই বলছি, তুই শুরু করেছিস, তুই কাকে বলে করেছিস? আরে বাবা, আমি তোমাকে বলে শুরু করবো কেন? আমাকে বলে করবি, এখানে আমাকে বলে করবি। তোমার লোক পাঠালে পাঠাও, আমি এখানে লোক পাঠালে তুই ওখানে দাঁড়িয়ে থাকবি, আমার লোক যাবে, তারপর তুই কাজ শুরু করবি। বেশি পাকামো করলে কেলিয়ে একদম ঘরে ঢুকিয়ে দেবো। তুই তোর বাবা যেখানে আছে সেখানে তুই জানাবি গিয়ে। তুমি এই ধরনের কথাগুলো তপনদা বলো না। হ্যাঁ বলবো তো, তুই আমাদের না জানিয়ে তুই বেরিয়েছিস কেন? আরে তোমাদের কালকে তো বলে এলাম, তুমি কোথায় বলতে আমি বলেছিলাম তুই বেরানোর আগে আমাকে জানাবি। বেশি পাকামো মারবি না, তুই আমি বলে দিলাম। দেখো, সম্পর্কটা যেন বজায় থাকে। আবারও বলছি, আমার যা কাজ আমি তাই করছি। তুমি তোমার তোর কাজ তুই কর, কোনো আমাদের অসুবিধা নেই। তুই বেরানোর আগে আমাদের লোক যাবে তোর সাথে। তাহলে পাঠাও, আমি দাঁড়িয়ে আছি এখানে। কোথায় দাঁড়িয়ে আছিস? আরে কতবার বলবো, মিঠুদাদের বাড়ির এখানে। হ্যাঁ, মিঠুদার বাড়ি ওখানে দাঁড়িয়ে থাক। আর যখনই আসবি তখনই এই কাজ করতে বেরাবি, আমাদের ছেলেদের নিয়ে মেয়েদের নিয়ে যাবি। আরে যে আসবে পাঠাও না বাবা, আমাকে তো ওখান থেকে ফোন করছে। ওখান থেকে ফোন করছে, অনেকের অনেক বেলা, সকালবেলাও ফোন করছে, অনেকে রাত্রেবেলাও করছে কাজ। বেশি নিয়ম দেখাস না, আমরা সব জানি। আমাকে তো স্কুল করে, আমাকে এখান থেকে করে স্কুলে যেতে হবে। আমাদের কি কাজ ছাড় দিয়েছে? ঠিক আছে, যাই হোক, কাজ ছাড় দিক আর যাই দিক, আমাদের ছাড়া পাকামি মারবি না, আগে থেকে বলে রাখলাম। আমি লোক পাঠাচ্ছি এখনই। তাড়াতাড়ি আমি দুজনের কাছেই যাব এই বিষয়টা নিয়ে। শুরুতে আমি দেবাংশুর কাছে যাব। দেবাংশু, এটা কি মানে একজন মহিলা বিএলও, তাকে বলা হচ্ছে পাকামো করিস না, কেলিয়ে ঘরে ঢুকিয়ে দেবো, এটা কি ধরনের কথা? প্রথম কথা হচ্ছে, অডিওর সত্যতা সম্পর্কে তো আমার জানা নেই। এটা যদি জানতে পারা যায় তখন এই বিষয়ে মন্তব্য করাটা সঠিক হবে। তবে এই বক্তব্য যদি সঠিক হয়ে থাকে, যদি সত্যি ধরেও নি, তাহলে এই বক্তব্য একদমই অনুচিত। কোনো সরকারি অফিসারের সাথে, মহিলা পুরুষ বলে নয়, কোনো সরকারি অফিসারের সাথে এইভাবে কথা বলাটা উচিত না। এটা প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে, আমাদের দলের কর্মীরা সমস্ত জায়গাতেই বিএলওরা যখন যখন বাড়ি ভিজিট করছেন, অফিসিয়ালি আমরা আমাদের যারা পাড়ার রয়েছেন, যারা বুথের আমাদের বিএলএরা রয়েছেন, তারা সঙ্গে সঙ্গে যাচ্ছেন। ঠিক আছে, এটাই নিয়ম, সব পার্টিই করছে। যাদের অর্গানাইজেশন নেই তাদের কথা আলাদা, কিন্তু আমরা করছি। আমাদের সংগঠন যেখানে যেখানে রয়েছে আমরা যাচ্ছি, বিএলওদের সাথে সাথে আমাদের বিএলএরা যাচ্ছে, এটা কথা। এবার স্বাভাবিকভাবে বিএলওরা যদি কোথাও যান, সেখানে যদি বিএলএরা ইনফর্মড না হন, সব রাজনৈতিক দলের ক্ষেত্রে যেটা সত্য, সেক্ষেত্রে তারা নিজেদের মতো করে কাজ করে নেবেন। তার পরবর্তীকালে তো জনতাকে ফেস পার্টির লোকেদেরকে করতে হয়, জনতাকে ফেস তো এনাদেরকে করতে হয় না। ফলে সেটা একটা গ্রাউন্ড লেভেলে অনেক সময় অনেক উত্তেজনা সৃষ্টি হয়। কিন্তু এই যে ভাষাগুলো ব্যবহার করা হয়েছে, যে বক্তব্যগুলো রাখা হয়েছে, যেভাবে কথা বলা হয়েছে, সেই ভাষাটাকে কোনোভাবেই সমর্থন করি না। আচ্ছা, দেবাংশু বলছেন যে এই বক্তব্যটাকে আপনি সমর্থন করেন না, এই ভাষাটাকে সমর্থন করেন না, যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আমি সজলদার কাছে আসবো। সজলদা, এই যে বক্তব্য একজন মহিলা বিএলওর সঙ্গে বলা হচ্ছে, মানে রীতিমতো যেসব ভাষাগুলো প্রয়োগ করা হয়েছে, কেলিয়ে বাবার কাছে পাঠিয়ে দেব, তারপরে যে টোনে কথা বলা হয়েছে, কি বলবেন? এটা তো তৃণমূলী ভাষা। যেমন বাঙালির একটা ভাষা আছে, বিহারি মানুষের একটা ভাষা আছে, ওদের চোখে গুজরাটি খুব খারাপ জাত, তাদের যেমন একটা ভাষা আছে, প্রত্যেকের একটা ভাষা আছে। যেমন দিদি 35টা ভাষা জানেন,
তার মধ্যে একটা হচ্ছে তৃণমূলী ভাষা। হ্যাঁ, এই ভাষার বর্ণ পরিচয় লিখেছে হচ্ছে কেষ্ট। হ্যাঁ, আর সেই কেষ্টর ভাষা অনুকরণে এরাও এই ধরনের কথা বলছে। তৃণমূল আবার মা বোন জ্ঞান, তৃণমূল করবে তৃণমূলের নেতা, সে আবার মায়েদের মেয়েদের আলাদা করে সম্মান দেবে, তাহলে তৃণমূলটা করবে কেন? আপনি দেখুন, দেবাংশু একটা এত বড় মাপের নেতা, আন্তর্জাতিক মাপের নেতা, ও বলল জিনিসটা খারাপ। ও তো বললো না যে আমরা ব্যবস্থা নেব তার বিরুদ্ধে যদি সত্যি হয় তাকে, একবারের জন্য বলেনি। কারণ যখনই ও কথা বলবে তখনই তো ওকে প্রশ্ন করা হবে যে তোমরা সোনা কেষ্টর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছো। এটা তৃণমূলের যদি কোনো অডিও কল আসে তাতে আপনি সব কলেই এই ভাষাটাই পাবেন। হ্যাঁ, ওদের যে কোনো অডিও কলে এই ভাষাটাই পাবেন। এই রাজ্যে তো মেয়েরা ভীষণ সুরক্ষিত, আবার বেহালা দেখাচ্ছে। সম্ভবত বেহালার সাংসদ, হ্যাঁ, ওই অঞ্চলের সাংসদ যিনি, তিনিও বোধহয় সম্ভবত মহিলা, এবং তিনি বেশি করে বলেন, তিনি যদিও শিব ঠাকুরকে টুপি পরিয়েছেন, হ্যাঁ, তো তিনি আবার বলেন যে এই রাজ্যে মহিলা সুরক্ষা 1 নম্বর। তা সোনা দিদি আমার, দেখো তোমার মহিলার কি সুরক্ষা হচ্ছে যে এসআইআর তো বিহারেও হয়েছে, এসআইআর অনেকগুলো রাজ্যেই হচ্ছে, এ রাজ্যে এসআইআর কে নিয়ে এত বাদানুবাদ কেন? সারা ভারতবর্ষে হবে। এটা আমায় না করে দেবাংশুকে করবে, এটা আমি জানি কি করে সৃষ্টি হচ্ছে। আমরা তো বাদানুবাদে নেই। আমি এই একই প্রশ্ন দেবাংশুর কাছে করব। সজলদা, আমি আসছি আপনার কাছে। আমি দেবাংশুর কাছে এই যে আতঙ্কটা সৃষ্টি কেন করা হচ্ছে, আমি একই প্রশ্ন দেবাংশুর কাছে করব। দেবাংশু, কেন এই বঙ্গে এসআইআর নিয়ে এত ঝামেলা, এত তর্ক বিতর্ক, এত অভিযোগ? আমি সজলদা বলছিল না তৃণমূলী ভাষা, আমি সজলদাকে একটা আরেক রকমের ভাষা শুনেছি, শুনুন তো। হরিদাস পাল গান্ডু, আপনার এবিপি আনন্দ, রাহুল গান্ধীকে নিয়ে বেশি ইন্টারেস্ট। শুনলেন দেশের বিরোধী দলনেতা সম্পর্কে রাজ্যের বিরোধী দলনেতার ভাষা, তৃণমূলী ভাষার কথা বলছিল না। তো বিজেপির ভাষাটা হচ্ছে একটু স্পেশাল, যেটাতে সজল বাবুরা এক্সপার্ট। ওনারা ডিকশনারি ছাপান, লাইব্রেরিতে বিলি করেন। আর আরেকটা আমি ভাষার কথা বলছি, এটা তো মৌখিক ভাষা, ঠিক আছে। আর একটা ফিজিক্যাল ভাষা বলছি। কৈলাস বিজয়বর্গীয় পুত্রের নাম আকাশ বিজয়বর্গীয়, এখানে ফোনে গালাগালি করতে শুনলেন তো, আমরা নিন্দা করলাম। সজলদা বললো অথচ দেবাংশু বলতে পারবে না, আন্তর্জাতিক নেতা ইত্যাদি ইত্যাদি। তো দেবাংশু বলতে পারবে না যে কি তাড়ানো হয়েছে কি না হয়েছে। আমি বলছি কৈলাস বিজয়বর্গীর ছেলে আকাশ বিজয়বর্গীয় ধরে ব্যাট দিয়ে সরকারি অফিসারকে বাড়ি থেকে বার করে পিটিয়েছিলেন। বিজেপি কোনো অ্যাকশন নেয়নি, কারণ তার বাবার নাম কৈলাস বিজয়বর্গীয়। আন্তর্জাতিক মানের নই, আমি পাড়ার, আমি এলাকার, আমি বাংলার একটা ছেলে। সজলদাও বাংলার একটা ছেলে, বলুক না যে কৈলাস